যে মামলাটা একটা চাঞ্চল্যকর একটি হত্যা মামলা। আজকে আদালতে আসামিদের রিমান্ড শুনানি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে আসামিরা প্রত্যেকের নামে 9টা, কারো নামে 14টা, কারো নামে 12টা মামলা আছে। প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ সেখানে তারা 10 দিনের রিমান্ড চেয়েছে। সেখানে যারা 6 জন যে পুরুষ আসামি আছে তাদের 10 দিনের রিমান্ডে মঞ্জুর হয়েছে। আর বাকি যারা আছে, বাকি যে মহিলা 3 জন আছে তাদের 3 দিনের রিমান্ড গুজরাট আদালত সন্তুষ্ট হয়ে মঞ্জুর করেছেন। এবং আদালত এই মামলাটা যে একটা চাঞ্চল্যকর মামলা, আদালত এটা অনুধাবন করতে পেরেই উনি এই মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এই মামলা ঘিরে অত্র আদালতে ব্যাপক একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং এখানে ব্যাপক সমাগম হওয়ার কারণে আপনারা দেখবেন যে গুজরাট আদালত করছিল কোন একটা, সেটা উনি মুসলিম করে 1টা বাজে শুনানি করেছেন। ইসলামী আন্দোলনের এবং যারা আছে এখানে হাজার হাজার মহানগর এবং জেলার বিভিন্ন নেতাকর্মীরা এখানে উপস্থিত আছে। যাদের বন্দর এবং কাশীকে বন্দর এবং নারায়ণগঞ্জের জনগণ অংশ হয়েছে এবং আমাদের একজন জুলাই যোদ্ধা থেকে তারা হত্যা দিয়েছিলেন। এবং এই জুলাই যোদ্ধার তিনি একটি জুলাই যে মামলা হয়েছিল সেই মামলা তিনি বাদী এবং তিনি এই চাঞ্চল্যকর ঘটনায় এই মাদক, চাঁদাবাজ এবং ছিনতাই ডাকাতির যে ঘটনাগুলো এই ঘটনাগুলো এলাকায় তিনি সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম করেছিলেন এবং এই সচেতনতামূলক প্রোগ্রামের কারণেই এবং জুলাইয়ে যে মামলাটা তিনি করেছিলেন সেই মামলাটা তাকে প্রত্যাহার করার জন্য বারংবার তাকে হুমকি দিচ্ছিলেন এই পুষ্পার। যেহেতু তাকে হুমকির মাধ্যমে নিবৃত্ত করা সম্ভব হয় নাই, তাই তারা চূড়ান্তভাবে নৃশংসভাবে আইনের জামিলিয়াতকে অতিক্রম করে তারা হত্যা করেছে এবং ঘটনাস্থলে কল করেই পুলিশ প্রশাসন তাদের তৎপরতার মাধ্যমে শতাধিক পুলিশ প্রশাসনের লোকজন সহ একাধিক ইউনিট এই কাজে অংশগ্রহণ করে তাদেরকে এরেস্ট করতে সক্ষম হয়েছে এই সন্ত্রাসীদেরকে। এবং আজকে বিজ্ঞ অতিরিক্ত চিফ বিচার ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ উনি আজকে রিমান্ড শুনানি শুনেছেন। বিজ্ঞ কৌশলীবৃন্দ, রাষ্ট্রপক্ষের কৌশলীবৃন্দ এবং পুলিশের পক্ষ থেকে যিনি আয়োজক ছিলেন, ওসি ছিলেন, তিনি সহ এই নারায়ণগঞ্জের এসপি মহোদয় বৃন্দ ছিলেন এবং আসামি পক্ষের আইনজীবীবৃন্দ ছিলেন এবং রাষ্ট্রপক্ষে ও কৌশলীবৃন্দ উপস্থিতিতে উভয় পক্ষের শুনানি হতে বিজ্ঞ আদালত সুনিশ্চিত হয়ে ন্যায় বিচারের স্বার্থে সকল পুরুষ আসামিদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং যারা নারী আসামি ছিলেন তাদের 3 দিনের রিমান্ড এবং বিজ্ঞ আদালত মহামান্য হাইকোর্টের আদেশের আলোকেই রিমান্ডের আগে এবং রিমান্ডের পরেই আসামিদের মেডিকেল চিকিৎসা করানোর জন্য নির্দেশ প্রদান করেছে। আমরা আশা করছি এই মেডিকেল চেক আপ করানোর জন্য আমরা আশা করছি যে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটি সুন্দর এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উদ্ঘাটন হবে এবং ভিকটিম পক্ষ ও বাদী পক্ষ ন্যায় বিচার প্রাপ্ত হবে বলে আমরা আশা করছি। আজকে আদালতের রায়ে আমরা স্বস্তি পেয়েছি। আমরা আশা রাখবো সুষ্ঠু বিচারের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হবে, সর্বোচ্চ বিচারের আমরা দাবি করি। এরপরে যদি সুষ্ঠু বিচারের মধ্যে কোনো তালবাহানা করা হয়, ইসলামী আন্দোলন নেতাকর্মীরা মাঠ ছেড়ে যাবেন। আমরা ইনশাআল্লাহ মাঠে আছি, মাঠে থাকবো। মাঠে থেকে এই সন্ত্রাসীদের ফাঁসির দাবি করে আমরা ফাঁসি না হওয়া পর্যন্ত মাঠে আমরা থাকবো। সবার সহযোগিতা কামনা করি, আইনজীবীদের সহযোগিতা কামনা করি, সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করি, সাংবাদিকদের সহযোগিতা কামনা করি।
পাশে থাকবেন। আমরা বুলবুল হত্যার সাথে সাথে আমরা অবরোধ করেছি, মিছিল মিটিং করেছি, মহাসড়ক অবরোধ করেছি, আমরা প্রতিবাদ সমাবেশ করছি, আরো কঠিন কর্মসূচি দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সন্ত্রাসীদের কোনো দল নাই, কিন্তু আজকে বুলবুল হত্যার যে আসামি তাদের পরিচয় পাওয়া গিয়েছে। তারা নারায়ণগঞ্জের এক সময়ের গডফাদার শামীম ওসমানের 4 খলিফা খান মাসুদের সহযোগী। তারা বন্দরে শত শত মামলার আসামি। অনেক পরিবার জীবনের ভয়ে তাদের বিরুদ্ধে কোনো মামলা করেনি। আজকে বুলবুল হত্যার মাধ্যমে জাতি জেগে উঠেছে, সারা নারায়ণগঞ্জ জেগে উঠেছে, নারায়ণগঞ্জের আইনজীবী সমাজ জেগে উঠেছে। আমরা আশাবাদী আমাদের জাতির জাগ্রত বিবেক সাংবাদিক ভাইরা আমাদের সহযোগিতা করবেন এবং আজকে আমাদের ইসলামী আন্দোলনের ভাইরা তারা সজাগভাবে আজকে কোর্টে অবস্থান করেছে। আমরা চাইবো সবসময় তারাই সজাগ থাকবে, আমরা তাদের সাথে আছি। বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত আমির মাওলানা আব্দুল জব্বার সাহেব আমাদেরকে বলেছেন আমাদের নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নারায়ণগঞ্জের জামাতের আইনজীবীরা এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। আমরা বিজ্ঞ আদালতে শুনানি করেছি, বিজ্ঞ আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে, সন্ত্রাসীদেরকে 10 দিন রিমান্ড দিয়েছে। আমরা আশাবাদী যে প্রশাসন সেই 10 দিনের রিমান্ডের মাধ্যমে আসল খুনিদের শনাক্ত করে সুষ্ঠু বিচার প্রক্রিয়া নিষ্পন্ন করবে এই আশাবাদ ব্যক্ত করছি।